সালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। সো এটা হচ্ছে আমার জয়পুরহাটে ব্লগ ধারণ করা ফার্স্ট কুরবানি ঈদ। আই হোপ সকলে এনজয় করবেন, বিকজ এখানে ফ্যামিলির অনেক লোকজন আছে, বড় আছে, মামারা আছে, মামাতো ভাইয়েরা আছে, চাচাতো ভাইয়েরা আছে, তারপরে ঈদ আছে, ভাইয়া সবাই মিলে ঘোরাঘুরি হবে, অনেক কিছু হবে, সবকিছু আপনারা তো দেখতে পারবেন। অ্যান্ড প্রতিবারের মতো এইবার লেট হয়েছে, যাতে হবে 6:30 বেজে গেছে, 6:45। তো তাড়াতাড়ি করে এখন রেডি তো সবাই হয়েছি, ভাইয়ারা হোক, তারপরে একসাথে বের হয়ে পড়বো। আপনারা তো সবই দেখতে পারবেন কি হবে না হবে, গরু বিকালে ঘোরাঘুরি সবকিছু আপনারা দেখতে পারবেন কখন কি করবো। এন্ড ঈদ মানে ব্লগ চলতেই থাকবে কন্টিনিউ। ইয়েস গাইস, বের তো হয়ে পড়েছি। তো এখন যাবো থানা থেকে, বাইকটা বের করতে হবে, করে বরাবুকে নিয়ে আমি যাবো হচ্ছে একবারে মসজিদের ওখানে, দেখি আমি কিভাবে ব্লগ করবো। তো হয়েছিল তাড়াহুড়োর মাথায় আমি চাবি থুয়ে আসছিলাম, চাবি নিয়ে আসছি, থানায় আছে বাইক। তো বাইক নিয়ে আগে ফ্যামিলিদেরকে সময় দিই, এইবারে ব্লগটা কন্টিনিউ করি। আর গাইস সবাইকে ঈদ মোবারক দেওয়াতে হয়নি, ঈদ মোবারক। এন্ড তাড়াতাড়ি আগে বাইক নিয়ে যাই। নামাজ পড়া শেষ করেই তো দেখতেই পাচ্ছেন এইদিকে, এই তো আমাদের কুরবানি গরু। যা হয়েছিল, বাসায় আসছিলাম, আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দেখতেই তো পাইছেন গরু কাটা শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন এই তো ভাইয়া যাচ্ছে, আমি আর ভাইয়া আবার যাচ্ছি গরুর ওখানে। রষ্ট এদিকে কাটা হচ্ছে, ছবি তুলবো না আগে কাটো। মানিক ভাই এদিকে লোক দাও, পাগলা লোক দিচ্ছে না, ক্যামেরাতে কোনো সময় লোক দিতে নেই। এই যে রিয়াদ এখানে কাটতেছে, আর এখানে রিফাত আছে, শুরু থেকে বসে আছে রিফাত, এখনো বসেই থাকবে। এখানে বসে আছে, না সবাই যদি ক্যামেরার সামনে থাকে, পিছে তো একজনের থাকতে হবে। আলহামদুলিল্লাহ গাইস, গরু জবাই করা শুরু থেকে মানে কুরবানি দেওয়ার ডান এবং ভাগাভাগি সবকিছুই ডান হয়ে গিয়েছে। এখন বাবা মা এদিকে যেগুলা করা দরকার মানে ভাগটা এগুলা করতেছে, তো সবকিছু কাটাকুটি শেষ হয়ে গেছে, সব তো আপনারা দেখেছেনই। তো এখন গোসল টোসল করবো, খুবই খারাপ অবস্থা, হালকা একটু হাতও কাটছে, এগুলা কাটবেই, এগুলাই কুরবানির আনন্দ, এগুলাই হচ্ছে গরু কাটার মজা। যাই হোক, এখন গোসল করে ফ্রেশ হয়ে তারপর দেখি দাদু বাসায় যেতেও হতে পারে, নাও পারে। ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের রাষ্ট্রমেনিয়া রেডি হয়ে গেছে একবারে মোটো ব্লগ সেট আপে। সেটা আমি আইফোন দিয়ে ফার্স্ট মোটো ব্লগ সেট আপ করছি। দাদু বাসায় তো একটু গোসল দিতে হবে, তারপর আরও ফ্যামিলির অনেক লোকজন আছে, তাদের সাথে দেখা করতে হবে, এদিক দিয়ে যাবো। তো এই তো এখন আমরা একবারে রাইডে বের হবো, মোটো ব্লগে। আমি চালানোর পরে এখন যেমনটা দেখতে পাচ্ছেন, এখন একটু আমার ভাই একটু চালাক, আমি এখন একটু পিলিয়ন হয়ে রাইড করি। সো ইয়াপ, আমার বাবা এত সুন্দর করে লাইক দেখালো, এর জন্য গাইস একটা লাইক দিয়ে দিবেন আপনারা প্লিজ। আপনারা রাস্তা দেখেন, 4 লাইনের রাস্তা কতটা জোস গাইস, দেখছেন আপনারা এই সাইড ওই সাইড কত ব্রড রাস্তা, খুবই জোস রাস্তা, বাইক চালিয়ে খুবই একটা স্যাটিসফাই ফিল পাওয়া যায়। এটা
এটা হচ্ছে আপনাদের নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, যাতে এই রোডটা আপনারা পেয়ে যাবেন। সো এই তো এই রোডে এইদিকে যাচ্ছে, এদিকে আমাদের জমি কিনা আছে, এটা ভাইয়াকে বাবা দেখানোর উদ্দেশ্যে এদিকে যাওয়া, এদিকের কাজ শেষ করে আবার পিছন দিকে ব্যাক করতে হবে দাদু বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড দাদু বাসার রাস্তার গলির দিকে ঢুকে পড়ছি, একদম ফাঁকা রাস্তা, ঈদের সময় তো পুরো রাস্তায় ফাঁকা ছিল, চালিয়ে খুব মজা পেয়ে গেছে। এই তো এই দিক হচ্ছে, এই দিক সোজা যে ডানের দিকে দিয়ে সোজা গেলে দাদু বাসা, যাই হোক কত কিছু জানতে হবে না। সো এখন দাদু বাসায় যাই, যে যেখানে কাজ আছে দাদু বাসার কাজগুলো কমপ্লিট করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন চলে আসছি, এই তো গাড়ি পার্ক করা হয়েছে দাদু বাড়ির ঠিক সামনে, অ্যান্ড এই তো ভিতরে। তো চলে এসেছি এখন, এখানে একটু এই যে সবাই ব্যস্ত, এই পুচ্ছি কান্দে জ্ঞান অ্যান্ড মি। দেখলেন তো দাদু বাসায় গিয়ে আম পেড়ে আম খেয়েছি, তারপরে আপনার গরুর মাংস টাংস এগুলো তো খাওয়া হয়েছে, তারপর যেগুলো ভাগ বাটোয়ারা করে দেওয়ার কথা ছিল সেগুলোও আশেপাশের লোকজনদের দেয়া কমপ্লিট করা শেষ করে তারপরে আবারও চলে রাইডের উদ্দেশ্যে বের হয়ে বলেছি। এবার নেক্সট গন্তব্য হচ্ছে খালামনির বাসা, তো সেখানে এখন যাওয়া হচ্ছে। তো এই তো চলে আসলাম বড় ভাই খালামনির বাসায়, খাবার দাবার সব রেডি। এই তো দেখতে পাচ্ছেন সবকিছু সাজগোজ কমপ্লিট। এই তো খাবার দাবার, পোলাও আছে, মাংস আছে, সব কোরবানির। সেই তো বড় ভাই একটু ব্যস্ততার মধ্যে আছে, কোনো প্যারা নাই, হালকা একটু রেস্ট করি, গরম টরম তো পড়ছে, তারপরে হবে আরো মজা। গাইস দাদু বাসায় তো পেট ভরেই খেয়েছিলাম, তারপরে এখানে এসে খালামনি জোর করলো, সেখানেও খাওয়া হলো। তারপরে খাওয়া বলতে খাসির কোরমা ছিল, তারপরে তো পুডিং খেয়েছি শেষে, তারপরে তো পোলাও আছে, গরুর মাংস, এগুলো সব কিছু খাওয়া দাওয়া শেষ করার পর এখন দেখতে পাচ্ছেন এখানেও কিছুক্ষণ সময় কাটি, এখন আমরা আবার চলে যাচ্ছি। আজকেই কিন্তু ঈদের দিনে কিন্তু আমরা আমাদের ফ্যামিলিদের বিভিন্ন মানুষদের বাসায় ঘোরাঘুরি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আবার যাচ্ছি বাসার উদ্দেশ্যে, এবং আপনারা এখন রাইড এনজয় করেন। এইটা ছিল আমার পুরো ঈদের ব্লগ। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গেছে। এখন বাসায় যে এডিট করতে হবে, তারপরে তাড়াতাড়ি আপলোড করতে হবে যাতে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। অ্যান্ড অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেন, লাইক দিয়ে দেন, আমাকে উৎসাহিত করেন, আমিও মোটিভেট হই এবং আপনার জন্য এরকম রেগুলার ধামাধাম ব্লগ বানাতেই থাকি। ঈদ স্পেশাল ঈদ ব্লগ চলতে থাকবে। বাই বাই গাইস, আই হোপ এনজয় দিস ভিডিও।